Please listen, respected personalities and friends, whether you are Indian or foreign, from the mouth of prominent human rights activist Raju Ghosh. The words that you desperately need to hear for your safety. দয়া করে সবাই শুনুন সম্মানিত ব্যক্তিত্ব এবং বন্ধুরা, আপনি ভারতীয় নাকি বিদেশি বিশিষ্ট মানবাধিকার কর্মী রাজু ঘোষের মুখ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন। যে কথাগুলি আপনার নিরাপত্তার জন্য শোনার ভীষণ প্রয়োজন, শুনুন প্লিজ। দেখুন, বারবার আমরা দাবি করে আসছি যে SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানেই হলো NRC, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। কেন এবং কিভাবে এর আগে বহুবার বিভিন্ন মিডিয়ায় তার ব্যাখ্যা দিয়েছি আমি, আবার আপনাকেও আমি এটাকে জানিয়ে রাখি। SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা মাথায় রাখতে হবে। বারবার বিরোধীরা মানে বিজেপি এবং CPM এবং কংগ্রেস তারা বারবার দাবি করছে যে এর আগেও নাকি বহুবার SIR হয়েছে। আমি আপনাদের তথ্য ভিত্তিক কথা বলবো। ভারতবর্ষে এই প্রথম SIR হতে চলেছে। বিহারে হয়েছে, বাংলায় হবে। SIR এর আগে কখনো হয়নি। যেটা হয়েছে 2002 সালে কি হয়েছে? IR, মাথায় রাখতে হবে। কি নাম বললাম? IR, ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই প্রথম ভারতবর্ষে হতে চলেছে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবং IR ইন্টেনসিভ রিভিশন এর মধ্যে পার্থক্য কি? জানতে গেলে আপনাকে একটুখানি পিছিয়ে যেতে হবে। পুরো সিস্টেমটাকে বুঝতে হবে যে কেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তারা নিয়ে এসেছে। এই জন্য নিয়ে এসেছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আনার আগে তারা ভারতবর্ষে একটা আইন পাশ করেছে, যে আইনটাকে বলা হচ্ছে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025। এই বছরে 2025 ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট নামে একটা নতুন আইন লাগু করা হয়েছে। এই আইনটা কোথা থেকে হয়েছে? এই আইনটা হয়েছে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট। পাসপোর্ট অ্যাক্ট এবং এই ফরেনার অ্যাক্ট, এই দুটো অ্যাক্টকে সংযোজন করে, মার্জ করে, জয়েন্ট করে নতুন একটা আইন তৈরি হলো, যেটা ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট। এই আইনের কিছু বিশেষ বিশেষ জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি খুব সংক্ষেপে। সেইগুলো জানলেই বুঝতে পারবে যে SIRটা কেন আনা হলো। সেই আইনে বলা হয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যেখানে বলা হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান এই তিনটে দেশ থেকে 6টা জাতি, মানে অমুসলিম 6টা জাতি, যারা ধর্মীয় অত্যাচারের কারণে এখানে এসেছে এবং যাদেরকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয়েছে, তারা তার ওখানে নাগরিকত্ব পাবে। এই বলা হলো কোথায়? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ। এই কথাটা যে বললাম যে তিনটে দেশ থেকে এই 6টা জাতি তারা পাসপোর্ট অ্যাক্টে যারা ছাড় পেয়েছে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে সিএতে, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ। এই কথাটা এলো কোথা থেকে? এই কথাটা এসেছে 7 সেপ্টেম্বর 2015। 7 সেপ্টেম্বর 2015, গুগলে সার্চ করুন। 7 সেপ্টেম্বর 2015 একটা গেজেট, পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 গেজেটটা 7 সেপ্টেম্বর অনলাইনে দিয়েছে, পাস হয়েছে 8 সেপ্টেম্বর। অনলাইনে গুগলে এখনই পেয়ে যাবে। সেখানে যদি পড়েন, যে কথাটা আমি আপনাকে বললাম যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ বলেছে, একই কথা বলা হয়েছে 2015 সালে, যে যারা তিনটে দেশ থেকে 6টা কমিউনিটি মুসলিম বাদে ধর্মীয় অত্যাচারের কারণে, যারা ধর্মীয় অত্যাচার এবং মানে কারণে যারা ভারতে চলে এসেছে, মানে ভয়ে যারা চলে এসেছে, এবং যারা বলেছে এখানে যে যারা আবেদন করতে বাধ্য হয়েছে ভারত সরকারের কাছে যে আমাকে ভারতে আশ্রয় দেওয়া হোক, আশ্রয় চাইতে যারা বাধ্য হয়েছে তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হলো। বিজেপি এই জায়গাটা তালগোল পাকিয়ে, মানুষকে উল্লু বানিয়ে
মানে এখানে একটা মানে সি বানিয়ে, আমি পুরোটা বলছি না, সি বানিয়ে এখানে বলছে যারা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এসেছে তাদেরকে সকলকে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হলো। কিন্তু আইনে বলছে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্ট থেকে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে, যারা আবেদন করেছে আশ্রয় চাইতে, যারা বাধ্য হয়েছে তাদেরকেই একমাত্র পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয়েছে। এবং যাদের যাদের ছাড় দেওয়া হয়েছে সিএতে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ, শুধু তারাই আবেদন করতে পারবে। নতুন একটা সংযোজন হয়েছে এই ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025-এ। 3টে দেশ থেকে 6টা জাতি মুসলিম বাদে যারা এসেছে, এবং ওখানে বলেছিল 31 ডিসেম্বর 2014, মানে 2015 সাল 7 সেপ্টেম্বরে যে নোটিফিকেশনটা বার করেছে, গেজেটটা যে পাস করেছে গভর্নমেন্ট, সেখানে বলেছে 2014 31 ডিসেম্বরের মধ্যে ভারতে যারা ধর্মীয় অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে ভারতে এসেছে এবং আসার পরে যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে তাদের পাসপোর্ট একটা ছাড় দেওয়া হলো। ওই একই জিনিস, সেম জিনিস, একদম কপি পেস্ট, কোথাও দাড়ি কমা কিচ্ছু বাদ দেয়নি, সেম শুধু কপি পেস্ট করেছে, ডেটটাকে শুধু চেঞ্জ করেছে। কি চেঞ্জ করেছে? বলেছে যারা 31 ডিসেম্বর 2024 পর্যন্ত ভারতে এসেছে ধর্মীয় অত্যাচারের কারণে, মুসলিম বাদে 6টা জাতি ওই 3টে দেশ থেকে, মানে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে, এবং যারা যারা সেখানে ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছে তাদের পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয়েছে। বিজেপি এই জায়গায় বলছে 2024 31 ডিসেম্বর পর্যন্ত যারা সিএতে আবেদন করতে পারবে, মানে সিএ থেকে ছাড় দেওয়া হয়েছে, সিএ থেকে ছাড় দেওয়া হয়নি, পাসপোর্ট অ্যাক্ট ফরেনার একটা বাতিল করে নতুন করে করা হয়েছে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট, ওখানে ছাড় দেওয়া হয়েছে। এবার এই গল্পটা, এটা গেল একটা মানে ভিতরের মেন মশলা, মেটেরিয়ালস, যেটা যার উপরে পুরো ভিত, মানে যার উপরে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, মানে SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভারতবর্ষে প্রথম হতে চলেছে, যেটা এনআরসির বাপ। আমি এই কারণে বলছি, এবার বুঝবেন কেন বলছি SIR স্পেশাল কি মানে বিশেষ SIR, এর আগে কখনো এরকম হয়নি, স্পেশাল এটাকে করা হলো কেন? ফরেনার ইমিগ্রেশন অ্যাক্টের জন্য, যে যারা আশ্রয় চেয়েছে, যারা আশ্রয় চেয়েছে তাদের একটা নামের তালিকা তৈরি করা। মানে তারা দেখুন, নামের তালিকা, এখানে আশ্রয় চেয়েছে যারা তারা অটোমেটিকলি তারা এখনো বাংলাদেশি বা আফগানিস্তানে বা পূর্ব পাকিস্তানে। যারা আশ্রয় চায়নি তারা এখন পর্যন্ত তাহলে মানে তারা হলো অবৈধ অনুপ্রবেশকারী। এই দুটো পার্টকে, মানে একটা হলো আশ্রয় যারা চেয়েছে তাদের SIR এর নাম উঠবে না, কারণ তারা কোনো নাগরিক সার্টিফিকেট পায়নি। আশ্রয় যারা চায়নি তারা অটোমেটিকলি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নামও উঠবে না। এবার কাদের নাম উঠবে? এখানে গল্পটা বলছে 2002 সালে যাদের SIR এর নাম ছিল, এই কথাটাই তো ঢপের চপ। SIR 2002 সালে হয়নি, এই তো প্রথম হচ্ছে ভারতবর্ষে। 2002 সালে যেটা হয়েছে IR, ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নয়, তার নামের সাথে এর কি এসে গেল? যারা ভারতীয় শুধুমাত্র তাদের নাম এখানে থাকবে। সংবিধানের 324 নম্বর আর্টিকেলে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাওয়ার দিয়েছে ভারতের সংবিধান, যে তারা ভারতের যারা নাগরিক তাদের ভোটের বিধান, কিভাবে ভোট দেবে, কারা ভোট দেবে, তার রুলস রেগুলেশন, কারা ভোটের প্রতিনিধিত্ব করবে, এই সমস্ত পাওয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 324 নম্বর আর্টিকেলে দিয়েছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কিন্তু শুধু ওইটাকে কাজে লাগিয়ে ভারতের, দেখুন এনআরসির কাজ কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, ভারতের যারা নাগরিক তাদের একটা তালিকা তৈরি করা এবং সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে জমা দেওয়া। ভারতীয় যারা তাদের তালিকা তৈরি করা। SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ কি? যারা ভারতীয় তাদের একটা ভোটের লিস্ট তৈরি করা এবং সেটা ইলেকশন কমিশনকে দেওয়া। কাজ কি হলো? ভারতীয় যারা তাদের ভোটার লিস্ট আর ভারতীয় যারা তাদের একটা তালিকা। একই জিনিস হলো এখানে বাছা 3 ধরনের জিনিস হচ্ছে। যারা প্রকৃত ভারতীয়, বাংলাদেশ থেকে এসে যারা অবৈধভাবে ভোট দিয়েছে, যারা অবৈধ উপায়ে 2002 সালের আগে ভোটার লিস্টে নাম উঠেছে, তাদের বাবার নাগরিকত্ব সার্টিফিকেট দিতে হবে, সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে 2003 সালের পরে যারা জন্ম নিয়েছে,
অর্থাৎ এই যে জিনিসগুলো এই কয়েকটা ভাগে ভাগ করেছে। একটা হলো যে 2003 সালের পরে যারা জন্ম নিয়েছে বার্থ সার্টিফিকেট মাস্ট। 2003 সালের আগে যারা 1987 সালের মধ্যে 2003 থেকে 1987 সালের মধ্যে যারা জন্ম নিয়েছে বাবা এবং মা দুজনের ন্যাশনাল মানে সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে। 1987 সালের আগে যদি কারোর জন্ম হয়েছে বাবা অথবা মা একজনের সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে। এই যে টোটাল ব্যাপারটা ঘেঁটে দিয়েছে, এখানে মাথায় রাখতে হবে SIR এটা স্পেশাল, ভারতবর্ষে এর আগে কখনো কোনো জায়গায় হয়নি, এটা প্রথম হতে চলেছে। SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা আগে হয়েছে বিজেপির লোক মিথ্যা অপপ্রচার করছে। দেখা গুগলে দেখা প্রুফ, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, কারো বাপের সাধ্যে হলে এক বাপের বেটা হলে একটা প্রমাণ দেখা SIR হয়েছে বাংলায় আগে, এই প্রথম হতে চলেছে। এটা NRCর বাপ, NRC মানি SIR। তারা বেনাগরিক করতে চায় যারা বাংলাদেশ থেকে এখানে আসার পরে ভারত সরকারের কাছে আবেদন করেছে, তাদেরকে হোল্ডিং এ রাখা। তাদের একটা লিস্ট মোটামুটি ধরে নিন, এই লিস্টটা যদি হয় 50 থেকে 60 লক্ষ লোক আবেদন করেছে, তারা এখানে SIR এর নাম থেকে তারা বাদ যাবে, তারা SIR এর নাম উঠবে না। আর যারা আবেদন করেনি সেই সংখ্যাটা মোটামুটি হলো প্রায় 3.25 কোটির কাছাকাছি। যারা ভয়ে আবেদন করেনি সেই সংখ্যাটা প্রায় 3.25 কোটি আমার হিসাবে। এবং অনেক আছে যারা বার্থ সার্টিফিকেট নেই, জন্মগ্রহণ করেছে বিভিন্ন জায়গায় বাড়িতে স্বাভাবিকভাবে জন্ম যাদের হয়েছে তাদের অনেকের বার্থ সার্টিফিকেট নেই 2003 এর পরে, সেখান থেকেও বেশ কিছু বাদ যাবে। টোটাল মিলিয়ে ওভারঅল দেখতে গেলে যে এখানে প্রায় 3.5 কোটি নাম বাদ যেতে চলেছে। শান্তনু ঠাকুর ভয়ে এই কথাটা বলছে না, সে বলছে 1.5 কোটি নাম বাদ যাবে। 1.5 কোটি বাদ যাবে না ঠাকুর মশাই, আপনিও জানেন। আর আমিও আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার নাম থাকবে কিনা সন্দেহ আছে। প্রথমে আপনি তো এমপি, আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট কিভাবে পেয়েছেন কিনা তার ইনকোয়ারি হয়। শান্তনু ঠাকুর, অসীম সরকার সহ এই আপনার আরেকটা আছে আপনার এই মজুমদার, স্বপন মজুমদার, অটোমেটিকলি বিভিন্ন জায়গায় আপনার নিশীথ পরামানিক, এরা ইতিমধ্যে ফ্রন্টে এসে গেছে, এরা বাংলাদেশি। অর্থাৎ এই নামগুলো সবগুলোই বাদ যাবে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই বিজেপির বাংলার নেতাদের উপরে ঘাড়ের মধ্যে বন্দুক রেখে অমিত শাহ ফায়ার করছে। এরা হচ্ছে নিজের ঘাড়ে বন্দুক রেখেছে, রাখতে দিয়েছে। এরা ভাবছে আমার ঘাড়ে বন্দুক আছে, আমি বিরাট পাওয়ারফুল। স্টিকার আছে কার হাতে? অমিত শাহর হাতে। এরা হচ্ছে বোকা কালিদাস, যে ডালে থাকছে সেই ডালটাকেই কাটছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শয়তানগুলোর কথাগুলোকে ভেরিফিকেশন করার জন্য গুগলে সার্চ করবেন। নমস্কার।